বিরিয়ানি খেতে কার না ভালো লাগে, আর যদি হয় সেটা বিফ বিরিয়ানি। এখানে আমি 1.5 কেজি গরু মাংস নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন রসুন বাটা, হাফ টেবিল স্পুন আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন টক দই, দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল স্পুন বিরিয়ানি মশলা। এখন দিয়ে দিব আমি কারি পাউডার 1 টেবিল স্পুন। আমি এখানে লবণ অ্যাড করিনি, কারণ বিরিয়ানি মশলাতে অনেকটা লবণ আছে, আর পরবর্তীতে যখন আমি চাল অ্যাড করব তখন আমি আরেকটু লবণ দিয়ে দিব, তাই আমি এ পর্যায়ে কোনো লবণ দিচ্ছি না। আর আদা রসুন বাটাটাও আমি তুলনামূলকভাবে কম দিয়েছি, কেননা আমি প্যাকেটের বিরিয়ানি মশলাটা ইউজ করছি, এতে অলরেডি আদা রসুন অ্যাড করা আছে। এখন আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এটা মাখিয়ে একদম আমি ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। যখনই আমার হাতে একটু সময় থাকে তখন আমি ট্রাই করি বিরিয়ানির মাংসটা একটু আগে ম্যারিনেট করে রেখে দিতে। এবার আধা ঘন্টা পরে আমি একটা পাত্রে 1/3 কাপ তেল নিয়ে নিয়েছি, আর আমি দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে। আধা ঘন্টা পরে আমি এখন ফ্রিজ থেকে বের করে নিচ্ছি মাংসটা। এবার আমি একটু ভালো করে নেড়ে দিয়েছি যাতে সব সাইডে মাংসের মশলাটা লেগে যায়। আর ম্যারিনেটেড মাংসটা দেখতেই অনেক সুন্দর লাগছে। এভাবে ম্যারিনেট করে রান্না করলে যেটা হয়, বিরিয়ানি মাংসটা অনেক সফট হয়, অনেক জুসি হয়। এবার আমি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কোনো ধরনের গোটা গরম মশলা দিইনি, কেননা প্যাকেটের বিরিয়ানি মশলাতে অলরেডি গরম মশলা আছে। আমার পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসটা অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে আমি একটু হাই ফ্লেমেই 2 মিনিট ভালো করে একটু ভেজে নিব মাংসটাকে আমি ভালো করে এখন ভেজে নিচ্ছি। আমার বাচ্চাদের পছন্দ চিকেন বিরিয়ানি, তবে আমার হাজব্যান্ডের পছন্দ বিফ বিরিয়ানি। তো আজকে হাজব্যান্ডের ফরমাইশই করছি বিফ বিরিয়ানিটা। 2 মিনিট হয়ে গেছে ভালো করে ভাজা। এবার আমি যেটা করব, এটাকে ঢেকে রেখে দিব। আমি পুরো 40 মিনিটসের জন্য এখন ঢেকে রাখবো, আর একদমই লো ফ্লেমে কুক করবো এই 40 মিনিটস। 40 মিনিটস পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর এবার আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। এখন আমি মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি। 20 মিনিট আমি একটু ঘুরে তারপর নাড়াচাড়া করে ভালো করে পানিগুলো একদম শুকিয়ে নেব। আপনারা সবাই জানেন যে বিরিয়ানির মাংসটা এরকম ভালোভাবে কষিয়ে রান্না করতে হয়। তো আমার অলমোস্ট হয়ে গেছে। এখন আমি আরও 1-2 মিনিট এরকম একটু ভাজা ভাজা করে নিব। তারপর যেটা করব, আমি চুলার ফ্লেমটা আমি অফ না করে এতেই আমি চালটা অ্যাড করে দিব। আমি সবসময় ট্রাই করি যে একটা পাত্রেই বিরিয়ানিটা রান্না করতে। এবার আমি এখানে কালো জিরার চাল নিয়ে নিয়েছি 3.5 কাপের মতো, এটা আমি অ্যাড করে দিচ্ছি। চালগুলো আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু, এরকম ছোট করে কেটে নিয়েছি। বিরিয়ানিতে আলু দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে, আমার অনেক পছন্দ। আমার বাচ্চারাও বিরিয়ানিতে আলু অনেক পছন্দ করে, তো আমি আলুটা অ্যাড করে দিয়েছি। এবার আমি 1-2 মিনিট একটু ভেজে নেব। যদিও আমি সবসময় চালটা এরকম ভাজি না, তবে আজকে আমার ইচ্ছা হচ্ছে যে একটু ভেজে নিই। দিয়ে দিয়েছি এখানে 5টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আগে একটা সময় আসলে পানির একদমই আন্দাজ পেতাম না, এখন অনেকটা পাই, চোখের আন্দাজেই হয়ে যায়। তো যারা একদমই পানির আন্দাজ পান না তাদের জন্য বলছি, 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি। এবার আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি। যেহেতু প্রথমে মাংসটা কষাতে কোনো লবণ দিইনি, কারণ প্যাকেটের মশলায় লবণ ছিল। যখন পানিটা এরকম টেনে আসছে, আমি আঁচটা একদম লো করে দিয়েছি। আর এখন আমি এখানে 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে একটু ভালো করে উপর নিচ করে নাড়িয়ে নিব। এবার আমি একদম লো ফ্লেমে রান্না করে নিব দমে। 20 মিনিট দমে রান্না করার পর আমার বিরিয়ানি রেডি। একদমই ঝরঝরা পারফেক্ট বিরিয়ানি হয়েছে। আপনারা যারা এখনও বিরিয়ানি রান্না করতে পারেন না, আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদেরও পারফেক্ট বিরিয়ানি হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।
আমার পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।